ঠিক ঘটনা তোমার জীবনের ক্ষেত্রে ঘটে যাবে রে। চোখের আলো তোমার কাছ থেকে আমি আল্লাহ কেড়ে নেব। চোখ থাকবে, চোখের আলো তোমার থাকবে না, থাকবে না। হাত থাকবে, হাত উঠবে না। পা থাকবে, পা তোমার আর নড়াচড়া করবে না। তোমার মতো মানুষটাকে এই মসজিদের বারান্দার পালকিটাতে উঠায় দেওয়া হবে। আমার প্রিয় দিনী ভাইয়েরা, আমি আসার পরে নওগাঁ জেলার মান্দা থানার অনেক ভাইয়েরা আমার গাড়িকে রিসিভ করলেন। নুরনবী ভাই সহ এক জায়গায় যুবক আমাকে নিয়ে সুন্দর করে খাবারের ব্যবস্থাটা করলেন। রাকিব ভাইয়ের সাথে একসাথে খাবার খাইলাম। আল্লাহর কসম করে বলি রে, মৃত্যু নামক ঘন্টা যেদিন আমার ক্ষেত্রে ঘটে যাবে, এই ঘড়ির কাঁটাটা যেদিন বন্ধ হয়ে যাবে, ঘড়ির কাঁটা বন্ধ হলে আবার ব্যাটারি দিয়ে ঘড়ি চালু করে যায়। কিন্তু প্রতিটা মানুষের বডির ভিতরে একটা করে ঘড়ি দেওয়া আছে রে। এই ঘড়ির কাঁটাটা যখনই বন্ধ হয়ে যাবে, প্রতিটা মানুষের কাছ থেকে মোহাম্মদ শব্দটা কেটে নিয়ে মরহম শব্দটা লাগায় দিবে। মোহাম্মদ শব্দটা রাখবে না, রাখবে না। আব্দুল মতিন বলে ডাকবে না, বলবে আব্দুল মতিনের লাশ। রাকিবুল ইসলাম বলবে না, বলবে রাকিবুলের লাশ একটু দেখে আসি। সিরাজগঞ্জ থেকে আমার গাড়ি নিয়ে আসলাম, গ্যাস উঠালাম, এলপিজি। টাকা নিল গ্যাসের মালিকেরা। মসজিদের বারান্দার পালকি যেদিন আমার বাড়িতে আসবে রে, পৃথিবীর কোনো মানুষ ওই গাড়ি ভাড়া আর নেবে না, নেবে না। এমন একটা খাটে আমার সময় দিবি, যেই খাটের তশক নয়, জাজিম নাই, বিছানাও নাই। নেতাগিরি কুলাবে না, বক্তাগিরি কুলাবে না, স্ট্যান্ডিং কমিটির সদস্য মানবে না। রাকিবুল ইসলাম কত বড় বক্তা, এটা আল্লাহর ফেরেশতা শুনবে না, শুনবে না। দুইটা জিনিসের দিকে আল্লাহর ফেরেশতারা তাকায় তাকায় দেখবে। সূরা বুরুজ 11 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কবীর। আল্লাহ বলবেন, বান্দারে শুনে রাখো, মসজিদের বারান্দার পালকি তোমার বাড়িতে গেল। তোমার দরদের মা বিনয় করে করে কান্নাকাটি করল। তোমার নেতারা, কর্মীরা একটা নজর তোমাকে দেখার পরে হাউমাউ করে করে কান্দিল রে। কবর পর্যন্ত গেল তোমার নেতারা, কবর পর্যন্ত গেল তোমার আত্মীয় স্বজনেরা, এমনকি তোমার গর্বের ধন, কলিজার টুকরা সন্তান তোমার কবর পর্যন্ত গেল। 3 মুষ্টি মাটি দেওয়ার পর তোমার সন্তানেরা তোমার কবরটা ছেড়ে দিয়ে চলে গেল। বিল্ডিং বাড়ি বানাইলে তুমি, বিল্ডিং বাড়ি তোমার বাড়িতে থেকে গেল। বান্দারে, তুমি কি একটাবার খবর নিয়েছ তোমার মতো এই বডিটাকে তোমার আত্মীয় স্বজনেরা মিলে মাটির কবরের ভিতরে রেখে দিয়ে আসলো, মসজিদের পালকিতে উঠায়া। আল্লাহ বলবেন, বান্দারে শুনে রাখো, তোমার আমল করার সব দরজা বন্ধ হয়ে গেছে রে। শুনে রাখো, আমি আমার ফেরেশতারে কবরের ভিতরে পাঠিয়ে দিব। ফেরেশতারা কবরের ভিতরে আসবে, রাকিবুল ইসলামকে কবরের ভিতরে বসাবে, আব্দুল মতিনকে বসায় দিবে। জিজ্ঞাসা করবে না কতদিন বক্তব্য রেখেছে তুমি, এই কথা বলবে না। কতদিন নেতৃত্ব দিয়েছে, এই কথাটা বলবে না। ডাক দিয়া বলবে, আল্লাহর বান্দা, তোমার আমল করার সব দরজাটা বন্ধ হয়ে গেছে, তোমাকে মাটির কবরের ভিতরে রেখে দিয়ে গেছে সবাই। তোমার আমল নামাটা একটু আমাদের দিকে একটু কি তাকাবে না? আমল নামাটাকে একটু দেখাবে না?
আমল নামাটা আমরা যেদিন বের করব, আল্লাহ তাআলা বলবেন বান্দারে শুনে রেখো, দুইটা জিনিস তোমার কবর পর্যন্ত হাজির হয়ে যাবে। আয়াপুরের মুসলমানেরা বুঝবেন ভালো করে, দুইটা জিনিস প্রতিটা মানুষের কবর পর্যন্ত যাবে। ছেলে সন্তান যাবে, কবর ছেড়ে দিয়ে চলে আসবে। বাড়ির লোকেরা একটাবার যাবে, কবর ছেড়ে দিয়ে চলে আসবে, কেউ কবর ভিতরে নামবে না। কবরের ভিতরে আপনাকে নামায় দেওয়ার পরে আপনার ব্যক্তি জীবনের দুইটা জিনিস আপনার কবরের ভিতরে সাথী হবে। একটা হলো ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন নিশ্চয় যারা ঈমান এনেছে। দুই নাম্বার হলো ওয়ামিলুস সলিহাত, আমার সামনে যারা বসা, আওয়াজ করে বলুন তো আমাদের ঈমান আছে না নাই? যারা চুপ করে থাকেন গুনাহ হবে, আওয়াজ করে বলুন তো আমাদের ঈমান আছে না নাই? কেন ঈমান আছে? ঈমান আছে বিদায় আমরা আল্লাহর কোরআনের মাহফিলে এসেছি, বসেছি। তার মানে হলো ঈমান আছে, ঈমানটা আমরা ধরে রাখবো। এক নম্বর পরীক্ষাতে আমরা পাস করব। একটু আল্লাহু আকবার জোরে বলেন। কালো পাঞ্জাবি, হ্যালো ব্রাদার, কি প্রবলেম? সাইলেন্ট প্লিজ, লুক এট মি, ডোন্ট ডিস্টার্ব, আই রেসপেক্টফুল মাই ডিয়ার ব্রাদার্স। এটা কোরআনের মাহফিল, তুমি কেন দাঁড়াও? তোমার কি ডায়াবেটিস? এটা কোরআনের মাহফিল। যারা উঠবেন আমি আপনাদের ছুটে দিলাম, যান আপনারা এখন চলে যান যারা যেতে চান। কিন্তু আমার মাহফিলে বসে আমি সোয়া ঘন্টা থেকে 1.5 ঘন্টার উপরে কথা বলি না, আল্লাহর কোরআন থেকে কথা বলবো। যাদের কষ্ট হবে, তবে আমার বক্তব্য হজম সবাই করতে পারে না, কারণ যাদের রক্তের ভিতরে আল্লাহর কোরআনটা পছন্দ হয় না, তারা আমার বক্তব্যটা হজম করতে পারবে না, এটাই বাস্তবতা। কারণটা হলো কোরআনের বক্তব্য হজম করার যোগ্যতা আল্লাহ সবাইকে যদি দিত, তাহলে আল্লাহ জাহান্নামটা বানাইতো না। কথা বলেন ঠিক না ভাইরা? কোরআনের মাহফিল ভালো লাগে না? কি ভালো লাগে? যাত্রা যাও, জুয়া ভালো লাগে যাও, গান ভালো লাগে যাও, আমরা নিষেধ করবো না। তোমাকে হাতছানি দিয়ে ডাকছে, ফিরে এসো। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আমরা আল্লাহর কোরআনের দিকে তোমাকে আহ্বান করছি, ফিরে এসো। তোমার যদি ভালো না লাগে তুমি চলে যাবা জাহান্নামে, আমাদের কিচ্ছু করার নেই। তবে আমরা সেদিন মুক্তি পেয়ে যাব। আল্লাহ যদি জিজ্ঞাসা করে তুমি কি দাওয়াত দিয়েছো, সেদিন তুমি না করলেও তোমার এই কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত লেখক সাক্ষ্য দিবে, হ্যাঁ দাওয়াত দিয়েছে, কিন্তু আমরা শুনেছি মানি নাই। আল্লাহ তখন বলবে ফামিন জুসা জাহান্নাম, জাহান্নামে চলে যাও। আজকে ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন না হলে জজ কোর্টে যাওয়া যায়, জজ কোর্টে জামিন না হলে হাইকোর্টে যাওয়া যায়, হাইকোর্টে জামিন না হলে সুপ্রিম কোর্ট থেকে প্রধান বিচারপতি পর্যন্ত যাওয়া যায়। মরে দেখো কত ধানে কত চাল। কবরের ভিতরে যাওয়ার পরে তোমার আমলনামা যদি ভালো কাজ না থাকে, ফেরেশতারা এমন পিটান পিটাবে, সেদিন তোমার কোনো বাবা বাঁচাইতে পারবে না। সেদিন যদি বাঁচতে চাও, আল্লাহর কোরআনের পক্ষে আসা ব্যতীত মানব রচিত আইনের আদর্শের সাথে জীবন চালানো কোনোদিন সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা তো কোরআন শুনবো, আমরাই তো কোরআন মানবো, আমরাই তো আল্লাহর জান্নাতে যাব। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু কি জান্নাতে যাবে নাকি? কথা বলেন, জান্নাতে যাবে? পরিষ্কার বক্তব্য। যিনি মসজিদগুলোকে ভেঙে দিয়েছেন, যিনি মাদ্রাসাগুলোকে ভেঙে দিয়েছেন, আমাদের বন্ধু প্রতিম দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলাদেশে আসাকে কেন্দ্র করে 17 জন হাফেজে কোরআনকে একদিনে পৃথিবী থেকে বিদায় হতে হয়েছে। আমার দেশের কিছু উশৃঙ্খল পুলিশ বাহিনীরা তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করে আমার ভাইদেরকে শহীদ করে দিয়েছে। যেই দাড়ি, যেই টুপি ইসলামটা পছন্দ করে না, ওই দাড়ি ওই টুপি মুসলমানের শর্তে মানায় না। মুসলমানরা একমাত্র আত্মসমর্পণ করে। একসাথে বলেন কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? কোরআন শুনবেন, কোরআন বুঝবেন, কোরআন মানবেন। কোরআনের কথা ছাড়া আপনাকে কেউ দাফন করবে না। তাহলে দুনিয়াতে যতদিন বাঁচবো বলুন তো, কোরআনটা কি মানা দরকার আছে? ও ভাই জোরে বলেন, আছে রে ভাই? সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ বলবেন মান্দারে শুনে রাখো, মান্দা থেকে সব মানুষ তোমাকে এক নজর জানাজাতে শরীক হলো। তোমার নেতা কর্মীরা তোমার দিকে তাকালো। আমার প্রিয় ভাই একজন মরহুম নেতার কথা বলেছেন, কষ্ট ভরা কথা। এইভাবেই প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করার পরে কবরের ভিতরে রেখে দিয়ে আসা হবে। দুনিয়ার কোন মানুষ আপন যতই হন না কেন, কেউ কবরে নামবে না, নামবে না। কবরের ভিতরে নামবে হলো আমার দুইটা জিনিস।
ইন্নাল্লাযীনা আমানু, এক নাম্বার হলো আমার ঈমান। আমার ঈমান আল্লাহর ফেরেশতার সামনে দাঁড়ায় যাবে। একটু আল্লাহু আকবার জোরে বলেন। দুই নাম্বার হলো আমিলুস সালিহাত, ভালো কাজ। ভালো কাজগুলো আমার কবরের ভিতরে সাথী হয়ে যাবে। সূরা হামিম সাজদা আয়াত নাম্বার 33 আমার আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। কি সুন্দর কথা আল্লাহ বলেন, ওই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম হবে, সুন্দর হবে, যেই ব্যক্তি মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করে। আপনারা একটা সত্য কথা বলেন, জীবনে কত মানুষ কত মিথ্যা কথা বলেছেন, আজকে একটা সত্য কথা বলেন তো। এই কমিটির লোকেরা কোরআনের মাহফিলটার আয়োজন করেছে, এই কাজটাকে সত্যিকার অর্থে ভালো না খারাপ? আর একবার বলেন। নিঃসন্দেহে ভালো কাজ তারা করলো, আমরা ওইখানে বসে আছি, আমাদের লাভটা কি? আল্লাহ বলেন, ওয়া আমিলা সালিহান, তোমরা যারা মাহফিলে বসে আছো রে, তোমরাও ভালো কাজগুলো করলা। আয়োজন যারা করলো, তোমরাও যারা বসলা, তোমরাও যারা শুনলা, তোমরা একটা কথা শুধু বলো, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমার বড় পরিচয় হলো আমি একজন মুসলমান। মুসলমান মুসলমান, একটু মারহাবা জোরে বলেন। আল্লাহ বলেন, বান্দারে শুনে রাখো, তুমি যদি মুসলমান হও, তোমাকে আমি আল্লাহ একটা সতর্কবাণী দিয়ে দিলাম। আমার প্রথম বান্দা হলো আদমকে সৃষ্টি করার পরে, আদমকে জান্নাত থেকে আমি যখন জমিনে পাঠিয়ে দিলাম, শয়তান আমারে ওয়াসওয়াসা দিয়ে বলেছিল, আল্লাহ আদমরে ওয়াসওয়াসা দিলাম, আদমরে জান্নাত থেকে বের করার ষড়যন্ত্র করলাম, এই এত সুন্দর জান্নাতের ভিতরে তোমার কোনো বান্দাকে আমি শয়তান ঢুকতে দিব না, ঢুকতে দেব না, ঢুকতে দেব না। আল্লাহ বললেন, শয়তান রে, তোমার অনুমতি দিলাম, তবে একটা কথা মনে রাখবা, আমার ঈমানদার বান্দাদের কাছে তুমি কখনো ধোঁকা দিতে পারবা না। শয়তান বলল, আল্লাহ আমি তোমার বান্দাদের ডান দিক থেকে যাব, বাম দিক থেকে যাব, সামনে থেকে আসবো, পিছন দিক থেকে আসবো। আল্লাহ বলেন, তাও যদি সুযোগ না পাও, বলো তো কেমন করে ঢুকবা? শয়তান বলল, আমি তোমার বান্দাদের প্রতিটা পশমের গোড়ায় গোড়ায় দিয়া ঢুকে তোমার বান্দাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাব। আল্লাহ বলেন, শয়তান শুনে রাখো, তুমি চ্যালেঞ্জ আমি আল্লাহ দিলাম, সকল বান্দার কাছে যেতে পারলেও এক নাম্বার ঈমানদার বান্দাদের কাছে যেতে পারবা না। শয়তান বলল, কারা? আল্লাহ বলে, ঈমানদার কারা? সূরা আল বাকারার 257 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে বললেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলেন, রাসূল বলে দাও, শয়তান তাদের কাছে যেতে পারবে না যারা বলে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যতদিন বাঁচব আমি ঈমানদার, আল্লাহ হলো আমার একমাত্র বন্ধু। ঈমানদার মুসলমানেরা আওয়াজ করে বলুন তো, আমাদের এক নাম্বার বন্ধু কি? আর একটু জোরে বলেন, কে? আল্লাহ। কেন বন্ধু? আল্লাহ সেই কথাটা নিজেই বলে দিয়েছেন, বান্দারে আমারে বন্ধু তুমি বানাইবা, কারণ হলো আমি আল্লাহ তোমার মতো বান্দার রিজিকের ব্যবস্থাটা করে দেই। আওয়াজ করে বলুন তো, আমাদের রিজিক দেয় যিনি, তিনি কে? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহ বলেন, বান্দারে শোনো, আমি আল্লাহ আসমানটাকে জমিনটাকে তোমার জন্য সুন্দর একটা জায়গা করে দিলাম। আমি আল্লাহ রোদ দিলাম, বৃষ্টি দিলাম,
জমিনের বুকে ফসল ফলবা তোমরা, আমি আল্লাহ ফসলটাতে বরকত দিব। সম্মানিত দিনী ভাই সব পায়ে ধরে বলে যাই, রিজিকের জন্য কারো কাছে যাওয়া লাগে না। আপনার আদরের সন্তানটাকে আপনি বিবাহ পড়ায় দেওয়ার পরে ওই সন্তানটা আপনার কোনো কথা শুনল না, নওগাঁর ভাইয়েরা সন্তানটাকে পৃথক করে দেন। আরো যদি সন্তান খারাপ কাজ করে ওই সন্তানটাকে কোর্টে গিয়ে উকিলদের মাধ্যম দিয়ে বলা হয় এটা আমার সন্তান না, সন্তান না। আমার আল্লাহ বলেন বান্দারে শুনে রাখো, তোমার এই ওরসজাত সন্তান তোমারে ভাত কাপড় না দেওয়ার কারণে তুমি যদি পৃথক করে দিতে পারো, আমি আল্লাহ আমার বান্দাকে সৃষ্টি করেছি, নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, আমি আল্লাহ একটা দিনের জন্য তার রিজিকটা বন্ধ করে দেই না। তার মানে হলো যে আল্লাহ রিজিক বন্ধ করে দেয় না, শুধু একটা কথা বলেছেন বান্দার, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার পাকড়াও হবে বড় শক্ত। ওই দিন যেদিন আমার কাছে আসবে রে বান্দা, সেদিন কিন্তু কোনো সুপারিশ গ্রহণযোগ্য হবে না। আল্লাহর বান্দার একদিন জন্মেছি, মরে যাব, মরে যাওয়ার পরে বলুন তো আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কোরআনটা কি আমাদের মানা দরকার আছে না নাই? আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিয়েছেন, আল্লাহর নবী কোরআনের কথাগুলো বলেছেন। আবু জাহেল বাধা দিয়েছে, উদবা বাধা দিয়েছে, সাইবা বাধা দিয়েছে। বান্দার ভাইরা পায়ে ধরে বলে যায়, আমরা আল্লাহর সেই কোরআনের কথাগুলো বলার জন্য আপনাদের কাছে এসেছি। একটু জবান খুলে বলুন তো, এখন কেউ যদি বলে আল্লাহর কোরআনটা আমাদের কাছে দাও, পৃষ্ঠাগুলোকে লন্ডভন্ড করে ফেলে দিব, আল্লাহর কোরআনটাকে আমরা পায়ের নিচে ফেলবো। নওগাঁর মুসলমানেরা আওয়াজ করে বলুন তো, আল্লাহর কোরআনটাকে আমরা কারো পায়ের নিচে ফেলতে দিব? একটু জবান খুলে বলুন, পায়ের নিচে ফেলতে দিব? আমার প্রিয় ভাইরা, না না, এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমার এই দেহে আল্লাহর কোরআনটা আমরা পায়ের নিচে ফেলতে দিব না। কারণ হলো এই কোরআনের কারণে আমার আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিয়ে দিবে। সম্মানিত দিনী ভাই সব আমার দিকে তাকান, কোরআনের কথাগুলো একটু শোনার জন্য চেষ্টা করুন। আল্লাহ তাআলা বলেন বান্দারে, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর। বান্দারে আমি আল্লাহ তোমার জন্য আসমানটাকে বানালাম সাদ, আসমানটাকে বানালাম সাদ হিসেবে, জমিনটাকে বানালাম বিছানা হিসাবে। বান্দারে শুনে রাখো, তোমার মতো বান্দাকে আমি আল্লাহ সৃষ্টি করার পরে দুইটা চোখ দিলাম, দুইটা হাত দিলাম, দুইটা পা দিলাম, তোমাকে বোঝার মতো বিবেকটা দিয়ে দিলাম। বান্দারে যতদিন তুমি পৃথিবীতে থাকবা, আমি আল্লাহর জমিনে কোনোদিন কোরআনের বিরোধিতা করবা না। কোরআনের যদি বিরোধিতা করো রে বান্দা, তোমার জন্য আমি একটা সুসংবাদ দিয়ে দিলাম, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক।